এবারে নজর রাখবো বাংলার দিকে। পরিবর্তন যাত্রার সূচনায় রবিবার কোচবিহারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই কর্মসূচিতে যোগ দিতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জানা গেছে দুপুর 2টা নাগাদ হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে আসবেন নীতিন নবীন। এরপর সড়ক পথে কোচবিহার শহরের রাসমেলা মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সভা মঞ্চে আসবেন। রবিবার সকাল থেকেই জেলা জুড়ে বিজেপির কর্মীরা এই সভার পথে রওনা হয়েছেন। জানা গেছে একটি গাড়িকে পরিবর্তন যাত্রার রথের মতো সাজানো হয়েছে। এই যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এরপর 5 মার্চ কোচবিহার থেকে রওনা হবে বিজেপির এই রথ। কোচবিহারের 7টি বিধানসভা কেন্দ্র ঘুরে এই রথটি আলিপুরদুয়ার জেলার থেকে রওনা হবে 6 মার্চ। কোচবিহারে আসছেন নীতিন নবীন। বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন নীতিন নবীন। দুপুর 2টা নাগাদ হেলিকপ্টারে কোচবিহারে আসবেন নীতিন নবীন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রবীর কুণ্ডু। প্রবীর, জানতে চাইবো পরিবর্তন যাত্রার সূচনা রবিবার কোচবিহারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এখানে পরিস্থিতি কেমন রয়েছে জানাও। একেবারে শমশিখা, দেখো নীতিন নবীন আসবেন আজকে দুপুরে বিজেপির এই সভামঞ্চে, যে সভামঞ্চে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এবং এই কর্মসূচি কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যথেষ্টই রাজনৈতিকভাবে একটি তাৎপর্যপূর্ণ, কারণ এই কোচবিহার থেকেই কিন্তু বিজেপির পরিবর্তন যাত্রার যে রথ তা রওনা হবে 5 মার্চ। এই কোচবিহার থেকে রওনা হয়ে 6 মার্চ কোচবিহারের এই 7টি বিধানসভা ঘুরে 6 মার্চ কিন্তু এই রথ চলে যাবে আলিপুরদুয়ারের দিকে। এবং এই মুহূর্তে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি আসছেন কোচবিহারে এই কর্মসূচির সূচনায়। তো খুব স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং গোটা যে রাসমেলা মাঠ, সেই রাসমেলা মাঠটিকে দলের পতাকা ফেস্টুনে সাজানো হয়েছে। এবং এই যে মঞ্চ, আমার ক্যামেরা পার্সন প্রবীর রয়েছে, আমি বলছি যে এই ছবিটা দেখানোর জন্য এই মঞ্চে কিন্তু আসবেন নীতিন নবীন। এবং আজকে তিনি হেলিকপ্টারে আসবেন কোচবিহার বিমানবন্দরে। তারপর সেখান থেকেই নীতিন নবীন সড়ক পথে খুব কাছেই কোচবিহারের রাসমেলা মাঠের এই যে রাজনৈতিক সভামঞ্চ, এই সভামঞ্চে তিনি আসবেন। এবং এখানে কিন্তু এই মুহূর্তে সব রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে তিনি মাল্যদান করবেন, ভারত মাতার ছবি থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বদের ছবি সকলেই এখানে রয়েছে। এবং পাশাপাশি এই যে মঞ্চ, সেই মঞ্চটি কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি সহ, নীতিন নবীনের ছবি সহ, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সকলের ছবি দিয়ে এই মঞ্চটি সাজানো হয়েছে। দেখো বিজেপি নেতৃত্বরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা একটু কথা বলবো সরাসরি তাদের সঙ্গে যে এই মুহূর্তের যে প্রস্তুতি, দাদা কতটা প্রস্তুতি চলছে এই মুহূর্তে এবং শেষ পর্যায়ে প্রস্তুতি কিরকম চলছে? আমাদের প্রস্তুতি সম্পূর্ণটা হয়ে গেছে, প্রায় আর কিছুটা বাকি আছে। মাঠের 2-1 জায়গায় একটু বাঁশ বাঁধা বাকি আছে। আমাদের প্রোগ্রাম তো প্রায় 1টার দিকে নেওয়া আছে, তার আগে আমাদের সব প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। আমরা নেতৃত্ব যাদের আসার কথা তারা ঠিক টাইমে পৌঁছে যাবে। আশা করি এই প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হবে। নীতিন নবীন আসছে আমরা জানি, এবং বিজেপি রাজ্যের কারা এসে পৌঁছেছে বা কারা? রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উনি আসবেন। আর আর আমাদের রথযাত্রা যেহেতু 5 তারিখ থেকে শুরু হবে, আজকে আমাদের প্রোগ্রামটা উদ্বোধন করেন উনি, মাননীয় নবীনজি। তারপরে আমার নিয়মিতভাবে যে কাজগুলো আমাদের করা আছে সেটা আমরা নিয়মিতভাবে আস্তে আস্তে করে দেবো। এটা কিন্তু বিজেপির কাছেও একটা বড় চ্যালেঞ্জ, কারণ বিধানসভা নির্বাচনের আগে এত বড় একটি রাজনৈতিক কর্মসূচি কোচবিহার জেলায় হচ্ছে, যেটা কিন্তু বিজেপি কর্মীদের কাছে এই সভা মঞ্চ থেকে বেশ কিছু রাজনৈতিক বার্তা তুলে দেওয়া হবে নির্বাচনের আগে। কর্মীরা ঠিক নিচুতলার যে সাধারণ কর্মীরা, তারা ঠিক কিভাবে প্রস্তুতি নেবেন, কারণ যে সরকার বদলানোর ডাক দিয়েছে বিজেপি, সেই সরকারকে বদলানোর যে চ্যালেঞ্জ বিজেপি এই মুহূর্তে নিয়েছে, সেই জন্য কর্মীদের ঠিক কি রকম প্রস্তুতি নিতে হবে সেই বার্তা কিন্তু দেওয়া হবে। বিজেপি নেতৃত্বরা সেই বার্তাই দেবেন এই মঞ্চ থেকে। তো খুব স্বাভাবিকভাবেই কর্মীরাও কিন্তু অপেক্ষায় রয়েছেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি এই মঞ্চ থেকে, যে মঞ্চে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই মঞ্চ থেকে তিনি কিন্তু কি রাজনৈতিক বার্তা দেবেন। পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্বরাও তারাও এসে পৌঁছচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের মধ্যেও কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে। এবং জেলা জুড়ে কোচবিহারের যে 9টি বিধানসভা কেন্দ্র, সব জায়গা থেকেই কর্মীরা ধীরে ধীরে রওনা হতে শুরু করেছেন আজকের এই সভামঞ্চের দিকে। এবং আজকে কিন্তু দিনভর আমাদের নজর থাকবে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের আজকের যে কর্মসূচি কোচবিহারে, যা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে তার এই নীতিন নবীনের বঙ্গ সফর যথেষ্টই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
একেবারে আজ দুপুর দুটোয় কোচবিহারে এসে পৌঁছবেন নীতিন নবীন। একেবারে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।